হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিওতে। আজকে ব্লগটা হচ্ছে মেলা সম্পর্কিত ব্লগ। আমরা চলে এসেছি কাঁথির দারুয়াতে। প্রতি বছর এই মেলাটা অনুষ্ঠিত হয়, গান্ধী মেলা নামে পরিচিত। এই মেলাটি প্রতি বছর 2রা ফেব্রুয়ারিতে গান্ধী জয়ন্তী উপলক্ষে এই মেলাটি শুরু হতো। এবছর পরীক্ষা সম্পর্কিত কারণে মেলাটি এগিয়ে আসে। 2রা জানুয়ারি এই মেলাটি উদ্বোধন হয়। আজকে আমরা চলে এসেছি 4র্থতম দিনে এই মেলাটি দেখতে। অবশ্যই যারা প্রতি বছর এই মেলা সম্পর্কিত ভিডিও দেখেছো, তাছাড়া তোমরা যদি এই মেলাটি দেখে ফেলেছো, তাদের জন্য আজকের ভিডিওটা। যারা দেখোনি তাদের জন্য আজকে ভিডিওটা। অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করো এবং তোমরা মিউজিকের মাধ্যমে ভিডিওটি দেখো। চলো লেটস গো। আমরা কিন্তু প্রথমে গান্ধী স্মৃতি প্রদর্শনীর ভিতরে প্রবেশ করব। এটা দেখতে পাচ্ছ তোমরা 95তম গান্ধী স্মৃতি প্রদর্শনী 2024। এখানে কিন্তু প্রতি বছরের মতো গান্ধী মণ্ডপ এর কিছু দৃশ্য তুলে ধরে। আমরা দেখতে পাচ্ছ ফাইনালি তোমরা গান্ধীজির কিছু দৃশ্য তুলে ধরে এখানে মণ্ডপ। তাছাড়া বিভিন্ন কবি এবং দেশদ্রোহীদের কিছু দৃশ্য তুলে ধরে ছবির মাধ্যমে। তোমরা দেখো। গত বছরের তুলনায় এবছর প্রদর্শনীতে কিছু তেমন একটা ভালো জিনিস ওঠেইনি। শুধু কি বলে এগুলো চেরা গাছগুলো, তাছাড়া বিভিন্ন যেই রকম প্রত্যেক বছর হয়ে থাকে সেগুলোই আছে। তেমন একটা নিত্য নতুন জিনিস ওঠেনি। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মার্বেলের অ্যাড দিচ্ছে এখানে, মার্বেল পাথর যেটা বাড়িতে বানানো হয়, যেটা ডাইনিং টেবিল বলে এগুলো। তাছাড়া তেমন একটা কিছু ভালো জিনিস এবছর ওঠেনি গত বছরের তুলনায়। বর্তমানে আমরা প্রদর্শনীর বাইরে বেরিয়ে এসেছি। এখানে বিভিন্ন দোকানপাট বসছে, তোমরা দেখতে পাচ্ছ। জুতো থেকে সোয়েটার থেকে বিভিন্ন ভ্যারাইটিস যেখানে জিনিসগুলো প্রতি বছর দোকানদাররা দোকান দিয়ে থাকে, সেই রকম প্রতি বছর এবছরও এসছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা বুটের ভ্যারাইটিস, বিভিন্ন বুট এখানে। আর এখানে দেখতে পাচ্ছ চাকা বাড়িতে।
তোমাদের মেলার মধ্যে যে সকল জিনিস এসছে সবই দেখালাম। এবার কিন্তু আমরা দেখাবো নাগরদোলা, মোহনকুমার, তাছাড়া এলোমেলো বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের এই যে কি ঘোড়া, হাতি উপরে বসে যে ঘোরাঘুরি করে, সবই তোমাদের এরপরেই দেখাচ্ছি। চলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দেখাচ্ছি যে নাগিন কন্যা। আমরা এর ভেতরে প্রবেশ করব। এখানে কিন্তু বলছে ক্যামেরা করতে না, তাও তোমাদের জন্য ক্যামেরা করব অবশ্যই। আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি, কিন্তু পাশের থেকে একজন গালি দিচ্ছে, বলছে ক্যামেরা করো না, ক্যামেরা করো না। দেখতে পাচ্ছ ওটা যে নাগিন কন্যা, তোমরা ভালোভাবে দেখে নাও। ক্যামেরা কিন্তু করতেই দিচ্ছে না, তাও তোমাদের জন্য ক্যামেরাটা করেছি। অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নাগিন কন্যা ফার্স্ট টাইম দেখলাম, এটা মেলার মধ্যে প্রথম এসছে, মানে কি বলে নতুন এসছে। তাছাড়া কোনো কিছু নতুন আসেনি, যেগুলো প্রত্যেক বছর মানে এসে থাকে সেগুলোই এসছে। তাছাড়া কোনো কিছু নতুন আসেনি। দেখো আমরা কিন্তু মেলার শেষ পর্যায়ে চলে এসেছি। যেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি সবই প্রত্যেক বছর এসে থাকে। তাছাড়া আরও একটা জিনিস দেখাবো, যেটা মেলায় প্রতি বছর একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তাছাড়া একটা তোমাদের যেটা দেখাবো, মেলার প্রিয় স্পেশাল হচ্ছে পাঁচকুড়া চপের স্পেশাল। এখানে বিভিন্ন দোকানপাট বসে থাকে। তাছাড়া বিভিন্ন খাওয়ার দোকানের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরিনি, কারণ ওগুলো বেকার। চলো তোমাদের অনুষ্ঠানের মঞ্চে নিয়ে যাই। যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে প্রতি বছর ভালো মঞ্চ মানে কি বলে সাজিয়ে এখানে অনুষ্ঠান করে প্রতি বছর। ছোট ছোট ছেলেদের, মেয়েদের এবং বিভিন্ন আর্টিস্ট আসে।
বন্ধুরা, আজকের যে ভিডিওটা দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কোনটা ভালো লেগেছে বা কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানিও। চলো পরের নেক্সট একটা ব্লগ ভিডিওতে আসছি, চলো দেখা হবে, টাটা।